ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नमो ब्रह्मण्यदेवाय गो ब्राह्मणहिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। गुरु महाराज प्रणाम मंत्र। नमो विजय कृष्णाय श्री गोपाल कृपा मूर्तये गीता शक्ति स्वरूपाय ब्रह्म भक्ति प्रचारिणे शस्त चेतः शुद्धं कृपाय विदग्ध नाम भक्ति सिंचिता श्री कृष्ण चरित्रनाम प्रणमामि जय कृष्णदास। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिचारु स्वामी। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामी। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिसिद्धान्त सरस्वती। गुरु परम्पराয় কি জয়। আমরা সবাই ভক্তিতে আছি। ভক্তির ক্ষেত্রে শরীর খারাপ হতে পারে। তো আমি প্রশ্ন করব ভক্তির ক্ষেত্রে শরীর খারাপ বলতে আপনি কি বোঝেন? মাতাজি আগে বলুন। আমরা ভক্তি লাইনে এসে আপনার থেকে এসেছি তো আমাদের শরীর খারাপ হতে পারে। তো সেই ক্ষেত্রে শরীর খারাপ বলতে কি বোঝেন? জড়জাগতিক ক্ষেত্রে শরীর খারাপ মানে কি মাথা ব্যথা, পেটে ব্যথা, কিডনি খারাপ, লিভার খারাপ, জন্ডিস, ডায়রিয়া, টাইফয়েড, আমাশা। জড়জাগতিক ক্ষেত্রে শরীর খারাপ, কিন্তু আধ্যাত্মিক ক্ষেত্রে এটাকে শরীর খারাপ বলা হবে। আধ্যাত্মিক ক্ষেত্রে শরীর খারাপ মানে আপনি দিনে 16 রাউন্ড পূর্ণ করতে পারলেন না, এক নাম্বার। 2, আপনার মঙ্গল আরতিতে যোগ দিতে ভালো লাগছে না, মন্দিরে আসতে ভালো লাগছে না, ভক্তের সঙ্গে ভালোভাবে কথা বলতে ইচ্ছা হচ্ছে না, মনে হচ্ছে মেরে দেবো ওকে, হিংসা হচ্ছে। এটা হচ্ছে আধ্যাত্মিক ক্ষেত্রে শরীর খারাপ। যদি এমন হয়ে থাকে তাহলে ভাবার সময় এসে গেছে আমার। যদি আমি প্রতিদিন 16 রাউন্ড জব শেষ না করতে পারছি তাহলে ধরে নিতে হবে আমি মারাত্মকভাবে অসুস্থ। তো জড়জাগতিক ক্ষেত্রে অসুস্থ হলে আমরা কোথায় যাই? ডাক্তারের কাছে যাই। যদি খুব অসুস্থ হই তখন কিন্তু ডাক্তারের কাছে যাওয়াটা আমাদের কাছে অসম্ভব হয়ে যায়, তখন উল্টে কিন্তু ডাক্তার আমাদের কাছে আসে। তো ধরে নিন আমরা সুস্থ, কিন্তু কিছু কিছু লোক অসুস্থ হয়ে যাচ্ছে অলরেডি, তো আপনাকে ডাক্তার হতে হবে। এই মন্দির দেখুন গড়ের মাঠ, মন্দিরে কেন আসে না ভক্তরা? 2-1 কেন গুটি কত? এখানে আসলে কি কারো লস হচ্ছে? কারো কাছ থেকে টাকা চাওয়া হচ্ছে? এখানে আসলে কিন্তু কোনো উপকারই হচ্ছে, তার সত্ত্বেও কেন মানুষ আসছে না? তার কারণ সবাই অসুস্থ। আধ্যাত্মিক ক্ষেত্রে সবাই অসুস্থ, কেউ জানে না আসল উদ্দেশ্য। আমাদেরকে ডাক্তার হতে হবে, অর্থাৎ প্রচার করতে হবে, আর বসে থাকলে হবে না। শ্রী চৈতন্য মহাপ্রভু কিন্তু প্রচারের জন্যই একমাত্র স্বর্ণের দীক্ষা নিয়েছিলেন। আপনি ভক্ত নাম জপ করছেন, ভেরি গুড, কিন্তু যদি প্রচার না করেন তাহলে সত্যিকারের ভক্ত আপনি হতে পারবেন। আমাদেরকে প্রচার করতে হবে, যার যেটুকু ক্ষমতা আছে। প্রভুপাদ নিজেই বলেছেন যে 2টো বাক্য শিখেছেন তো 2টো বাক্যই বলবেন ভগবান সম্পর্কে, কৃষ্ণ সম্পর্কে। হ্যাঁ, যেটুকু শিখেছেন না, যদি কিছু নাও পারেন তো ভগবানই পরমেশ্বর, ব্যাস এটুকুই বলবেন, তাতে আপনার লাভ নেই। আর বসে থাকবেন, যদি বসে থাকেন তাহলে ভাইরাসে থাকতে হবে। এটা আমার নিজের উপলব্ধি। আমি প্রথমে কিছুই বলতাম না কাউকে, তো এখানে আসতাম মন্দিরে আমাকে নেগেটিভ দিত সবাই, যে ইয়াং বয়সে কেন, সবাই একই চিরাচরিত কথা। কিন্তু যখন উল্টাই বলা শুরু করলাম তোমাকেও আসা দরকার, তুমিও জব করো, আমার ইচ্ছা সে শুনুক চাই না আসলো। এবার যখনই বলা শুরু করলাম অনেকে আমার পাশে আসছে না, এখন জানি এর পাশে গেলে এবার এটা বলবে, বাঁচা গেল তাদের নিন্দা থেকে বাঁচা গেল।
অনেকেই শুনছে, অনেকে উপকৃত হচ্ছে। তো যাই হোক, আমাদের প্রচার করতে হবে, এটা মেন কথা। কিন্তু প্রচার করতে গেলে আমাদের আগে বৈষ্ণব এটিকেট, মানে বৈষ্ণবের অর্থ কি, বৈষ্ণব কি জিনিস সেটা জানতে হবে। যদি না জানেন তাহলে আপনি বলতে পারবেন। আপনার গুলিতে যদি দামি দামি গুলি না থাকে, শক্তিশালী বারুদ না থাকে, তাহলে কিন্তু শত্রুর, একটু শক্তিশালী শত্রুর বিপক্ষে সামনে গেলে কিন্তু আপনাকে মেরে দিয়ে রাখবে। তাই জানতে হবে বৈষ্ণবের অর্থ কি। অ্যাকচুয়ালি বৈষ্ণব কারা, গোস্বামী কথার অর্থ কি। ষড়গোস্বামী আমরা বলি, যেমন রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, রঘুনাথ, এদেরকে ষড়গোস্বামী। গোস্বামী কথার অর্থ হচ্ছে, গো মানে হচ্ছে ইন্দ্রিয়, আর স্বামী মানে কর্তা। যারা ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পেরেছে তারাই একমাত্র গোস্বামী। আর যারা পারেনি তাদেরকে বলা হয় দাস। কিসের দাস? গো বা ইন্দ্রিয়ের দাস, এক কথায় গো দাস। তো আধ্যাত্মিকের প্রথম সূত্রে হচ্ছে আপনার পঞ্চ ইন্দ্রিয় আর মনকে নিয়ন্ত্রণ করুন, নাহলে কোনোই লাভ হবে না। উপদেশামৃতের ভূমিকায় প্রভুপাদ নিজে লিখেছে, যদি তুমি তোমার পঞ্চ ইন্দ্রিয়কে আর মনকে নিয়ন্ত্রণ না করতে পারো, তাহলে তোমার আধ্যাত্মিক কোনো উন্নতি হবে না। লিখে রাখো। প্রভু নিয়ন্ত্রণ মানে টোটালি বাদ নাকি? না না, বসে থাকবে। এবার এর মাত্রা আলাদা হতে পারে। আমি একদিনে প্রভুপাদের মতো নিয়ন্ত্রণে যেতে পারবো। প্রভুপাদকে একদিন এক বিদেশি ভক্ত প্রশ্ন করেছিল, প্রভুপাদ আপনার কথা সবাই কেন শোনে, মেয়েরা, ছেলেরা, বড়রা? তখন প্রভুপাদ একটাই কথা বলেছিল, আমার কোনো কামের ইচ্ছা নেই, কোনো সেক্স ডিজাইন নেই আমার, এই জন্য আমার কথা সবাই শোনে। তা আপনি যখন আপনার পঞ্চ ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করবেন, আপনার কথা যে কেউ শুনবে, সেটাই কথা। তো পঞ্চ ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করাটা সবার একই রকম হবে, কিন্তু আমাদের শুরু করতে হবে। কারণ আমি জিরোতে আছি, 0 থেকে 10-এ যেতে পারি, যে 10-এ আছে 20-তে যেতে পারি, 20% যেতে পারি। অর্থাৎ যে অবস্থায় আছি তার উপরে যেতে হবে। আপনি যত উপরে উঠবেন তত আপনি আনন্দ পাবেন, আধ্যাত্মিক আনন্দ আপনি উপলব্ধি করতে পারবেন। তো প্রশ্ন হলো, এই নিয়ন্ত্রণ করতে গেলে কি করা উচিত সেটা জানতে হবে। তো সব এই উপদেশামৃতের মধ্যে রাখা আছে। প্রথম শ্লোকে আমরা সবাই জানি 6টা বেগ দমন করতে হবে আমাদের। ওখানে লেখা আছে, দেখো, বাচো বেগম, মনস ক্রোধ বেগম। দেখে দেখে বলেন আমার সাথে সাথে, জিহ্বা, হ্যাঁ, মনস ক্রোধ বেগম, জিহ্বা বেগম, উদার উপস্থ বেগম, এতান বেগান যো বিষয় তো বিরহ সর্বাম অভিমান পৃথিবীং শিষ্যা। আমাদের যারা পড়াশোনা করছি, বিশেষ করে আমরা ইয়াং যারা, তাদেরকে মুখস্থ করতে হবে নিজের জন্য, আগে নিজের জন্য, তারপর অন্যদের জন্য। তো প্রথম কোন বেগকে দমন করতে হবে? বাচকে। ভক্তিতে সবচেয়ে বড় বাধা হচ্ছে বাক্য, আমি মনে করি। কারণ এখানে সচরাচর সবাই সাত্ত্বিক লোকেরা আসে, অর্থাৎ খুবই শান্ত শিষ্ট নম্র ভাব। এবার এর মধ্যে কেউ যদি একটু বাচাল টাইপের হয়, আর সে যদি জড়জাগতিক কথা বলে, তাহলে খুব, ভগবানের কথা আপনি যত বলেন খুব ভালো। তো বাচক বেগটাকে আপনি শুধুমাত্র পরিবর্তন করুন, দিক, জাগতিক কথা না বলে শুধুমাত্র ভগবানের কথা বলুন, তাহলে আপনি একদিন বিখ্যাত হয়ে যাবেন। শুধুমাত্র বাচক বেগকে দমন করে, এটাই পদ্ধতি। কিছু চুপচাপ রাখতে হবে না। কোনো কিছু জোর করে দমন করলে আগ্নেয়গিরির মতন আগ্নেয়োৎপাত হয়ে যেতে পারে। তাই বন্ধ করার দরকার নেই, শুধু ভগবানের কথা বলুন, ভগবানের লীলা কথা বলুন, যা জানেন আপনি সেটাই বলুন। এটা হচ্ছে বাচক বেগকে দমন করার পথ। নাম্বার 2 কি আছে? মনের বেগ। মনের বেগকে দমন করতে গেলে মনকে কখনো খারাপ জিনিস ভাবতে দিলেই হবে। মন সবসময় বিজি, আপনি ঘুমাচ্ছেন তাও মন ব্যস্ত, 24 ঘন্টা ওয়ান ডিউটি, এমনকি 24x7, সপ্তাহে 7 দিন, বছরে 365 দিন, এবং লিভ ইয়ারে 366 দিন, মন সবসময় বিজি। মনকে কোনো না কোনো কাজে এনগেজ রাখতে হবে। আর সেটা কি? এটা অবশ্যই ভগবানের বিষয়ে চিন্তা করতে হবে। 16 রাউন্ড জপ তো করতেই হবে, পারলে বেশি করে। মানুষ মানে মনকে যে যত বেশি কাজে রাখতে হবে পজিটিভ কাজে, তার মন তত নিয়ন্ত্রণে থাকবে। সিম্পল ব্যাপার। মনকে নিয়ন্ত্রণ করার জন্য কোনো ওষুধ গ্রহণ করা লাগবে না। ডাক্তার নিজেই বলেছে, আগের দিন কোনো ওষুধ এখনো আবিষ্কার হয়নি যে মন একটা ক্যাপসুল খেয়ে নিলাম মন নিয়ন্ত্রণে চলে আসবে। গীতায় বলা হচ্ছে 6ষ্ঠ অধ্যায় 6 নম্বর শ্লোকে, মনই সবচাইতে আমাদের চরম শত্রু যদি নিয়ন্ত্রণে না থাকে। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলছে। আবার মনই আমাদের পরম বন্ধু হতে পারে যদি মনকে আমরা বশে আনি। তো বশে আনতে গেলে কি করতে হবে? ভগবানের স্মরণ করতে হবে, জপ করতে হবে, লীলা কথা ভাবতে হবে, বা শুদ্ধ ভক্তের কাহিনী ভাবতে হবে। ভাগবতে প্রচুর শুদ্ধ ভক্তের কাহিনী রয়েছে। নাম্বার 3 কি আছে? ক্রোধের বেগ। ক্রোধের বেগকে দমন করা মুশকিল। এটাও আপনাকে শুধুমাত্র দিক পরিবর্তন করতে হবে, ক্রোধকে কাজে লাগে।
তার বাস্তব উদাহরণ হচ্ছে আমাদের সামনে হনুমান জি। উনি তার ক্রোধটাকে শত্রুর বিরুদ্ধে কাজে লাগিয়েছিলেন। তো আমাদের ক্ষেত্রে শত্রুকে বিদ্বেষী, ভগবান বিদ্বেষী যারা, তারাই আমাদের শত্রু। হ্যাঁ, কৃষ্ণ বিদ্বেষী যারা, তারা ভক্তের বিরুদ্ধে অযৌক্তিক কথা বলে, তাদের বিরুদ্ধে আপনি ক্রোধ দেখান, তাহলে আপনার লাভ হবে। নাম্বার 4 কি আছে? জিহ্বার বেগ। জিহ্বার বেগকে দমন করার একটাই পন্থা, কৃষ্ণ প্রসাদ খান। যদি সম্ভব না হয়, যেটুকু সম্ভব হয় সেটুকু গ্রহণ করুন। আমি অনেকের বাড়িতে জানি স্বামী হয়তো হিরণ্যকশিপুর ভাইরা ভাই টাইপের বা হিরণ্যকশিপুর বংশোদ্ভূত, তো সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনার পক্ষে যতটা সম্ভব সেটাই করবেন। হ্যাঁ, জলেই গ্রহণ করুন, সেটাই করুন। ওতেই ভগবান খুশি হবে, কারণ ভগবান সবসময় প্রতিকূলতার বিরুদ্ধে যে লড়াই করছে তার প্রতি বেশি সন্তুষ্ট হয়। একেবারে ঢেউহীন নদীতে নৌকা সবাই চালাতে পারে, সেই শ্রেষ্ঠ মাঝি যে প্রচন্ড স্রোতের মধ্য দিয়েও নৌকাকে গন্তব্যে পৌঁছাতে পারে, সেই আসল মাঝি। তো আমাদের প্রতিকূলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আমাকে এককালে করতে হয়েছে, ওকে করতে হচ্ছে, সত্যপ্রভুকে করতে হচ্ছে, এখনো পর্যন্ত ভারীর সাথে। কিন্তু আমি সৌভাগ্যবান যে খুব সহজে আমার অনুকূলে চলে আসে, যাই এটা ভগবানের কৃপা। নাম্বার 5 কি আছে? উদার এবং উপস্থ। তো জিহ্বা বেগকে দমন করতে পারলে আপনার উদার আর উপস্থ আপন ভাবে আপনি দমন হবে, যেটা জড়জগতের ক্ষেত্রে খুবই কঠিন, উদার এবং উপস্থ বেগকে দমন করা। কারণ আমরা এটা জানি, ভগবানকে নিবেদন না করলে আমরা কোনো প্রসাদ পাই না। জড়জগতের ক্ষেত্রে এরকম কোনো নিয়মই নেই, একমাত্র একটাই ভগবান, সে নিজেই যা মনে হবে যখন তখন নিজেকে অবাক করে খেয়ে নেবে। যা চোখের সামনে আসে ভালো তাই খেয়ে নিচ্ছে, আর এর ফলে পেট কন্ট্রোলে থাকছে না, উপস্থ কন্ট্রোলে থাকছে না, এই জন্য এত আগ্রহ। এটা হয়ে গেল প্রথম শ্লোক। দ্বিতীয় শ্লোকটা কি বলছে? ভক্তিতে বাধা হওয়ার 6টা কারণ। অত্যাহার ও প্রয়াস, প্রজল্প নিয়ম আগ্রহ, জনসংঘর্ষ লৌলম চ সরবীর ভক্তির বিনষ্ট। অত্যাধিক আহার। প্রশ্ন হতে পারে, আহার শুধুমাত্র কি আমরা জীবনে করি? না, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমরা আহার করি। চোখ দিয়ে আপনি সিনেমা দেখছেন, এটা চোখের আহার। কান দিয়ে অন্যের সমালোচনা শুনছেন, এটা কানের আহার। আচ্ছা, এইভাবে সমস্ত রকম পঞ্চ ইন্দ্রিয়ের জন্য আহার হতে পারে। তো আমাদেরকে সমস্ত ইন্দ্রিয়ের আহার কমাতে হবে, নিয়ন্ত্রণে রাখতে হবে। তারপর কি? প্রয়াস। জড়জাগতিক উন্নতির জন্য আপনি আপনার সামর্থ্যের বাইরেও পরিশ্রম করছেন। শাহরুখ খান 15 থেকে 16 ঘন্টা পরিশ্রম করে, ওনার এক ইন্টারভিউতে আমি দেখলাম। দিনে 15 থেকে 16 ঘন্টা পরিশ্রম করে, কেন? বলিউডের বাদশাহ এই পদবিটা টিকিয়ে রাখার জন্য। হয়তো খুব ভালো লাগে জড়জাগতিক ক্ষেত্রে, কিন্তু এটা আদৌ ভালো না। কারণ আলটিমেটলি কোটি কোটি টাকা নিয়ে কোথায় যাবে ও? টাকা ছিঁড়েই চলে যেতে হবে। যেমন মৌমাছি অনেক কষ্ট করে মধু সংগ্রহ করে, কিন্তু শেষে সেটা গ্রহণ পেয়ে যায় কিন্তু মানুষেরা, ঠিক তেমনি ওর অবর্তমানে অন্য কেউ পেয়ে যাবে। যাক, সেটা কথা না। তো কি বলছিলাম আমরা? অত্যাহার প্রয়াস, তারপর প্রজল্প। আমাদের আধ্যাত্মিক ক্ষেত্রে প্রজল্প কথাটা খুবই গুরুত্বপূর্ণ। প্রজল্প মানে অনাবশ্যক গ্রাম্য কথা। আমরা শুধু অনাবশ্যক গ্রাম্য কথা বলবো তাই না, অন্যকেও বলার সুযোগ দেবো না। আমি মনে করি এটাই। আপনি হয়তো খুব শান্তশিষ্ট, ভগবানের কথা ছাড়া কিছুই বলেন না, কিন্তু সামনের একটা লোককে যদি আপনি প্রজল্প অর্থাৎ গ্রাম্য কথা, অপ্রয়োজনীয় কথা বলার সুযোগ দেন, তাহলে এবার সে অন্য কিছু শুরু করবে। প্রতিবাদ না হোক, আপনাকে শান্ত করতে হবে। এমন হতে পারে আপনার থেকে সিনিয়র ডিভোটি, আপনি কিছু করতে পারছেন না, তাহলে আপনি সেখান থেকে চলে যান। আর যদি সেটাও না পারেন, তাহলে মনে মনে আপনি চ্যান্টিং করুন, সুইচ অফ করে ফেলুন কানে। যদি সেটাও সম্ভব না হয়, তাহলে আপনি ঘুমিয়ে পড়ে যাবেন। ঘুমিয়ে ভাব করছে প্রচন্ড, কত রাত্রে আমার ঘুম নেই, অভিনয় করা শুরু করুন, আধ্যাত্মিক অ্যাক্টিং করতে হতে পারে, ঘুমিয়ে পড়ুন, এটাও ভালো হতে পারে। কিন্তু আপনাকে প্রজল্প করতে দিলেই হবে, সে যেই হতে পারে। অত্যাহার প্রয়াস প্রজল্প নিয়ম আগ্রহ। নিয়ম আগ্রহ মানে হচ্ছে নিজের মনগুলা নিয়মিত চলবে। বিশেষ করে আমরা কিন্তু ভজনানন্দী নই, গোষ্ঠী নই। কারণ আমি একা একা আমার কথা মতো চলে না সব। আমার বাড়িতে আমি গোষ্ঠীনন্দী অর্থাৎ ভজনানন্দী আর কেউ নেই, আমি একা একা যা কিছু করতে পারি। কিন্তু মন্দিরের ক্ষেত্রে একটা নিয়ম শৃঙ্খলা রয়েছে, নির্দিষ্ট টাইমে আমাদের মঙ্গল আরতি হয়, নির্দিষ্ট টাইমে জপ করতে হয়, সব কিছু একটা নির্দিষ্ট টাইম আছে। তো আমাদেরকে সবাইকে নিয়ে চলতে হবে, তাই জন্য একটা নিয়ম থাকে। নিজের মনগুলা নিয়ম চালালে হবে না, এটাকে আমাদের বুঝতে হবে। তারপর হচ্ছে জনসংঘর্ষ। জনসংঘর্ষ কথার অর্থ হচ্ছে আসক্তি এবং অসৎসঙ্গ ত্যাগ করতে হবে। এই কথাটা বারবার আসবে আধ্যাত্মিক ক্ষেত্রে। যদি আপনি আসক্তি আর অসৎসঙ্গ ত্যাগ করতে পারেন, ভক্তিতে অনেক বড় বাধা আপনার সামনে থেকে চলে যাবে। এবং লাস্ট হচ্ছে লৌলম। লৌলম মানে হচ্ছে লোভ। এই জড়জগতের লোভ, আমার নাম হবে, ফেম হবে, আরো সম্পত্তি হবে, এই লোভ আপনি আধ্যাত্মিকে নিয়ে আসুন। আধ্যাত্মিক ক্ষেত্রে আপনি বেশি বেশি
নাম জপ করুন, বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করুন। জড়জগতের নেম ফেম কি হয়, আধ্যাত্মিক নেম আপনার সারা জীবন থাকবে। জড়জগতের ক্ষেত্রে আপনি যত বৃদ্ধ হবেন, যত কর্মক্ষমতা কমবে, তত আপনার সমাজের থেকে চলে যাবে, ক্ষমতা চলে যাবে। কত বড় বড় সিনেমা আর্টিস্ট শেষকালে দেখার লোক হয়, কিন্তু দেখা যায় প্রভুপাদের যত বয়স হয়েছে ততই তার ভক্তবৃন্দরা তত বেশি ওনাকে আকৃষ্ট করে, ওনার কাছে চলে এসে। এটা হচ্ছে আধ্যাত্মিক আর জড়জগতের পার্থক্য। লোভ আপনি দেখান শ্রবণ করায়, শাস্ত্র গ্রহণ করায়। হয়ে গেল দ্বিতীয় শ্লোক। 3 নম্বর শ্লোক কি, ভক্তিতে উন্নতি করতে গেলে আমাদের 6টা বৈশিষ্ট্য থাকা চাই। শ্লোকটা কি, উৎসাহাত নিঃসায়াত ধৈর্যা তত্তৎ কর্ম প্রবর্তনা সঙ্গ ত্যাগাৎ শতকৃত্যে সর্বে ভক্তি প্রসন্ন। তার মানে প্রথমে আমাদের উৎসাহ চাই। আপনি যেই কাজ করুন না কেন, যদি উৎসাহ না থাকে আপনি কিছু করতে পারবেন না। আর উৎসাহ মানে আপনার বেশি বেশি কাজ করতে ইচ্ছা হবে, আর বেশি বেশি কাজ করবেন মানে আপনার উন্নতি হবে। তারপর হচ্ছে আপনার দৃঢ় বিশ্বাস থাকা চাই যে আমার এখান থেকে কিছু হবে। কত লক্ষ লক্ষ মানুষ এখান থেকে উন্নত হয়েছে, অনেক অনেক উন্নত হয়ে যাবে, তাহলে আমার কেন হবে না? এই বিশ্বাসটা আপনাকে করতে হবে। নাম্বার 3, ধৈর্য রাখতে হবে। আবারও আসে দ্বিতীয় শ্লোকের মধ্যে, এখানেও সঙ্গ ত্যাগাৎ, সঙ্গ ত্যাগ করার কথা বলা হয়। বারবার এই কথাটা আসে, আমাকে সঙ্গ ত্যাগ করতে হবে। আধ্যাত্মিক উন্নতি করতে গেলে সঙ্গ ত্যাগ করতে হবে, বারবারই আসে। এই জন্য হয়তো ভগবানের কৃপা থাকে, আমরা অলরেডি আর জড়জগতের লোকের সঙ্গে মিশতে ইচ্ছা হয়। কেননা জড়জগতের লোক শুধুমাত্র নিজের কথা নিয়েই ব্যস্ত, হয় নিজেকে প্রশংসা করছে, তাই অন্যকে ছোট করছে। আর অন্যকে ছোট করা মানে বিপদের দিকে নিজেকে বড় করা। তো অন্যের কথা কেন আমি শুনবো, ভগবানের কথাই শুনবো। এটা হচ্ছে জড়জগতের মেন কারণ। এই জন্য এই সঙ্গ আমাদের ত্যাগ করা উচিত। সঙ্গ ত্যাগ শতবৃত্তি। এবার প্রশ্ন হলো শতবৃত্তি মানে, শতবৃত্তি কথার অর্থ হচ্ছে যারা পূর্বতন আচার্যরা, যারা কঠিন বাধার সম্মুখীন হয়ে সাফল্যে পৌঁছে গেছে, তাদের পথ অনুসরণ করতে হবে, অনুকরণ নয়। অনুকরণ যদি আমরা করি তাহলে বাঁচতে পারবো না। সনক গোস্বামীদের অনেকেই রাত্রে ঘুমাতো না, 2 ঘন্টা ঘুমাতো, বড়জোর 4 ঘন্টা। তারা কুটিরেই থাকতো না, অনেকে গাছের নিচে থাকতো, এমনকি একই গাছের নিচে 2 রাত থাকতো না। যদি মায়া এসে যায়, প্রত্যেক রাত্রে গাছ পরিবর্তন করে। তো সেই রকম অনুকরণ আমরা করতে পারবো না, আমরা অনুসরণ করি। তারা কি কি বলেছে, কি কি করেছে, সেটা আমরা অনুসরণ করে করতে হবে। এবং আরেকটা জিনিস বাদ চলে গেছে, সেটা হচ্ছে তত্তৎ কর্ম। মানে কি, আমাদের ভক্তির অনুকূলে কাজ করতে হবে। ভক্তির অনুকূলে কি, ধরো রাত জাগলে আমি ভরে উঠতে পারবো না, তাই আমার তাড়াতাড়ি ঘুমাতে হবে। এটা ভক্তির অনুকূলে কাজ করতে হবে। রাত, ধরুন আপনি এমন একটা পরিস্থিতি আছেন, আপনার সামনে কেউ কোনো গল্প করছে, সেখানে আপনি অভিনয় করুন, ঘুম আসার ভাগ করুন। হ্যাঁ, যাতে আপনি পলিটিক্যালি বই পড়ে অভিনয় করতে হতে পারে। আধ্যাত্মিক এমন একটা জায়গা, আপনি এখানে সব রকমের প্রফেশন কাজে লাগাতে পারবেন। এখানে একজন ডাক্তার হতে পারে, হসপিটালের ডাক্তার তো শুধুমাত্র শরীরের রোগ সারায়, আর আধ্যাত্মিকের ডাক্তাররা মনের রোগ সারাতে পারে, এটা অন্য কেউ পারে। তাহলে আপনি এখানে ডাক্তারি করতে পারেন, টিচার হতে পারেন, একজন হাউস ওয়াইফ হতে পারেন, গোপালের মা হতে পারেন, বাবা হতে পারেন, যা কিছু এই পৃথিবীর বুকে যা প্রফেশন আছে সবই আধ্যাত্মিকে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এর মতন ভ্যারিয়েশন কোথাও নেই। এটা হয়ে গেল 3 নম্বর শ্লোক। 4 নম্বর শ্লোকটা বলছে ভক্তের সঙ্গে ভক্তের কি করে আদান প্রদান হবে। দদাতি প্রতি গৃহ্ণাতি বুইহা মাক্ষাতে কৃচ্ছতি। মানে একটা বন্ধুর সঙ্গে আর একটা বন্ধুর কখন মেলবন্ধন হয়, যখন বন্ধুকে ভালোবেসে কিছু দেওয়া হয়। এবার দেখবেন আপনি যখন কাউকে ভালোবেসে কিছু দিলেন, সেও কিন্তু উল্টে আপনাকে কিছু দেওয়ার জন্য এবার ভাবে, অর্থাৎ সেও দিয়ে দেবে। এবার যখন এরকম দেওয়া না হলো, আপনাদের মধ্যে কিন্তু ঘনিষ্ঠতা হবে। এবার আরো ঘনিষ্ঠতা হবে যখন আপনি মন খুলে গোপন কথা আপনার বন্ধুকে বলে দেবেন, সেও বিশ্বাস করতে শুরু করবে আপনাকে। আরে গিয়ে সব বলে দিচ্ছে, তাহলে আমি বলে দিই। এইভাবে দেখবেন আরো বন্ধুত্বতা হয়ে গেল। এইভাবে আমাদের ঘনিষ্ঠতা বাড়াতে হবে, বিশেষ করে ভক্তের। আপনি যখন জেনে যাবেন শুদ্ধ ভক্ত কি, তখন এই অ্যাপ্লাই করতে গিয়ে। কিন্তু আজকে যে শ্লোকটা বলবো সেটা হচ্ছে আমরা কোন ভক্তের সঙ্গে মিশব। যে ভক্ত সবে দীক্ষা নিয়ে হরিনাম মন্ত্র অর্থাৎ মহামন্ত্র জপ করা শুরু করেছে, তাকে মনে মনে আদর করুন। তার সঙ্গে মিশবেন, মনে মনে আদর করুন। কেন মিশতে পারতে হচ্ছে? কারণ তার মধ্যে এখনো সবকিছু দূর হয়নি, তার লোভ কাম ক্রোধ মোহ এখনো দূর হয়নি, তাই মনে মনে তাকে আদর করুন। এবার যে বিগ্রহের সেবা করছে, তাকে সশ্রদ্ধ প্রণাম করুন, কারণ সে আর একটা ওপর লেভেলে মধ্যম স্তরের ভক্ত বলা হয় যে বিগ্রহের সেবা করছে। কিন্তু তার সেবা মানে তার সঙ্গ আপনি করবেন না, কেন? তার মধ্যে এখনো নিন্দা দূর হয়নি। আপনি সেই ভক্তের সঙ্গ করুন যে পুরোপুরি প্রত্যেকটা সেকেন্ডের জন্য নিন্দা শুনবে, কোনো কারণে কোনো ভক্তের নিন্দা করে না। সে দেখেও যে ওই ভক্তের দোষ রয়েছে, তা সত্ত্বেও সে নিন্দা করে না। আপনি সেই রকম ভক্তের সঙ্গ করুন, তাহলে আপনার
এটাকে বলে উত্তম অধিকারী ভক্ত। তাহলে আমাদের উচিত উত্তম অধিকারী ভক্ত সঙ্গ করা। এর প্রশ্ন করার উত্তম অধিকারী ভক্ত কে? উত্তম অধিকারী ভক্ত যে কেউ হতে পারে, আপনি যদি তার সাথে গুণটাই নেই, এটা একটা কথা হতে পারে, এটা একটা অন্য লেভেলের কথা। ধরুন আমি, আমার মধ্যে দোষ গুণ সবই আছে, এটা আমিও জানি আপনারাও জানেন, তো আমার মধ্যে থেকে আপনি শুধু ভালো গুণটা নেই, হ্যাঁ, তাহলে উত্তম অধিকারী যে কেউ হয়ে যাবে। এবার উত্তম অধিকারী গুরুদেব রয়েছে, এখন ইউটিউবের মাধ্যমে আরো মহান মহান মহাত্মারা রয়েছে বৃন্দাবনে, প্রভু ফলো করে, কোথা থেকে কত আছে আপনি সেসব ইউটিউব ফলো করতে পারেন। যদি এইভাবে চলেন তাহলে আমাদের ভক্তিতে উন্নতি হতে বাধ্য। কারণ এই অল্প দিনের মধ্যে আমরা কিছুটা হলেও উপলব্ধি করতে পেরেছি, হয়তো ভগবানের কৃপা এবং আশীর্বাদ করবেন যেন আমরা এগোতে পারি। এবং আমরা চাই আমাদের একটা ইউনিটি হোক। এখনো পর্যন্ত আমরা প্রচন্ড পিছিয়ে আছি। সেই দিন কবে হবে যেদিন এই মন্দিরে এই সন্ধ্যা আরতিতে 2 থেকে 5,000 লোক শুধু শ্রবণ করার জন্য বসে থাকবে, আর সে সত্যব্রহ্ম পাঠ করবেন, গৌতম ব্রহ্ম পাঠ করবেন, রীতা মাতাজি পাঠ করবেন, শশীমাতা পাঠ করবেন, অমরনা মাতাজি পাঠ করবেন। অমরনা মাতাজির এর নাম কি, আধ্যাত্মিক নাম জাহ্নবী মাতাজি পাঠ করবেন। সেই দিন কবে হবে? When will that day come? সেই দিন আসলে মনে করেন আমরা ঠিক পথে আছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর দুবার, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে রাম হরে। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ছোট মুখে অনেক বড় কথা বলে ফেললাম, সবাই আমার এখানে বয়োজ্যেষ্ঠ ক্ষমা করে দেবেন, তাহলে সব ঠিক হবে। সবাই ভালো থাকবেন। হরি বল। নিতাই গৌর প্রেমা।